আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার কথা শুনছেন সবাইকে স্বাগতম। অনেকের প্রচন্ড আগ্রহ ভালো ইংরেজি শেখার, কিন্তু ইংরেজি বুঝেন, রিপ্লাই দিতে পারেন, কোয়েশ্চেন করতে পারেন। সো আপনি যদি কোয়েশ্চেনের সিস্টেমটা প্রপারলি বুঝতে পারেন, হাউ টু মেক কোয়েশ্চেন, তাহলে কিন্তু আপনি ভালো ইংরেজি বলতে পারবেন। কারণ কেন কোয়েশ্চেন আপনারা পারেন না, সেটা হচ্ছে আপনারা ম্যাক্সিমাম গ্রামার অ্যাভয়েড করে আসলে ইংরেজি শিখেন। দ্যাটস ওয়াই যখনই আপনি যেভাবে ইংরেজি শিখছেন, সো সেখানে গ্রামার আসলে অ্যাবসেন্ট থাকে, সেইটার ফলে আপনার আর কোয়েশ্চেন এবিলিটিটা পারফেক্ট হয় না। সেজন্য আমার রিকোয়েস্ট থাকবে যে যখনই আপনি কোয়েশ্চেন করতে চাচ্ছেন, কারোর সাথে কন্টিনিউয়াসলি কথা বলতে চাচ্ছেন, ফ্লুয়েন্টলি কথা বলতে চাচ্ছেন, দ্যাটস এই ফ্লুয়েন্টলি কথা বলতে চাচ্ছেন, তখন আপনার জন্য প্রয়োজন হচ্ছে ইউ হ্যাভ টু নো হাউ টু মেক কোয়েশ্চেন। আজকে ছোট লেসন নিয়ে আমি কথা বলি, সেটি হচ্ছে চলমান যে বিষয়গুলো থাকবে সেটাকে আমরা কন্টিনিউ বা কন্টিনিউয়াস টেন্সের আলোকে কথা বলি। সো স্ট্রাকচার খুবই সিম্পল, এম ইজ আর ভার্ব আইএনজি থাকবে। ফর এক্সাম্পল, আই এম স্পিকিং ইংলিশ, তো আই এর পরে এম দিলেন, স্পিকের সাথে আইএনজি যোগ করলেন, কিন্তু সেন্টেন্স হয়ে গেল। আই এম স্পিকিং, তারপরে স্পিকিং ইন ইংলিশ, যেহেতু ইংরেজি সেজন্য ইন নিয়ে আসলেন। এই যেটা সেন্টেন্সকে যদি আপনি প্রপারলি বোঝার চেষ্টা করেন, তাহলে আই এর পরে এম আসছে। সো যখন এটাকে আপনি যদি গ্রামারের আলোকে করেন, তাহলে শিখবেন যে আপনি এটা নেগেটিভ শিখতে হবে। আপনি শিখবেন আই এম নট স্পিকিং ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলছি না। সো তারপরে প্রশ্ন আসবে যে তুমি কি ইংরেজিতে কথা বলছো, এই যে আর ইউ স্পিকিং ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলছো। দেন ডাব্লিউএইচ কোয়েশ্চেন, ওকে, কখন বলছেন, কিভাবে বলছেন, কার সাথে বলছেন। সেজন্য আমি বলবো যে যারা ভালো আনসার দিতে পারছেন, সবার কথা ভালো ইংরেজি বুঝেন, বাট ইউ ডোন্ট নো হাউ টু মেক কোয়েশ্চেন, তাদের জন্য আমি বলবো ইউ হ্যাভ টু নো জাস্ট গ্রামার, লিটল বিট, একটা করে টেন্সটা জানেন, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর ভার্ব আইএনজি, তা সেটা যদি জানেন তাহলে প্রশ্ন করলে আমি যদি বলি আর ইউ ট্রাইং, আনসার হবে আই এম ট্রাইং। আর ইউ প্লেয়িং, আই এম প্লেয়িং। এই যে এটাকে বলা হয় বেসিক কোয়েশ্চেন, হ্যাঁ না এর প্রশ্ন। এটাকে আপনি আস্তে আস্তে ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য, আর দে গোয়িং টু ঢাকা, মানে তারা কি ঢাকা যাচ্ছে, দে আর গোয়িং টু ঢাকা। ইজ শি কামিং হিয়ার, সে কি এখানে আসছে, বললেন হি ইজ অথবা শি ইজ কামিং হিয়ার। ইজ ইট ইনক্রিসিং ডে বাই ডে, ইটস ইনক্রিসিং ডে বাই ডে। তার সাথে ডাব্লিউএইচ কোয়েশ্চেন। ডাব্লিউএইচ আমরা যে ভুলটা করি, ডাব্লিউএইচ এর পরে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব ইউজ করি না, আমরা এইভাবে বলি ওয়াই ইউ আর কামিং, না হোয়াট। সরি, কোয়েশ্চেনটা হবে কারেক্ট কোয়েশ্চেন, ওয়াই আর ইউ কামিং হিয়ার, কেন তুমি এখানে আসছো। এই জায়গাগুলো যদি একটু সময় দিয়ে গ্রামারে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার শিখলেন, এম ইজ আর ভার্ব আইএনজি, প্রশ্নের জন্য আগে অক্সিলিয়ারি ভার্ব এম ইজ আর নিয়ে আসলেন, এটা নিয়ে কিছুক্ষণ কুরাস করলেন, বারবার ট্রাই করলেন, দেন ডাব্লিউএইচ দিয়ে আপনি আপনার কাজটা সেরে নেবেন। দেন ফাইনালি আপনার কাজ হচ্ছে যে বিষয়ের ওপর কথা বলবেন, সেই বিষয়টা প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে যায় কিনা না, এটা ম্যাচ করে ছোট ছোট বিষয়গুলোকে একটু সময় দিয়ে যদি আপনারা করেন, আই হোপ আপনি প্রপারলি ইংরেজি শিখতে পারবেন। সেটার জন্য আপনার কোনো ধরনের ফ্রাস্ট্রেশন কাজ করবে না, না পারার যেটা গ্লানি আছে সেটাও থাকবে না, খুব ভালো ইংরেজি শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।